আমরা 11টি দল আমরা ঘোষণা দিয়েছি চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না, নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। আরে বেটা কথা শুন, তুমি কতদিন ছাতা দিছো? সাংবাদিক পাইলে শরীর গরম হয়ে যায়। তুমি কতদিন ছাতা দিছো? আমি তো কইছি বিএনপি ধরা পড়ছে, এই সাদাবাজ ধরা হইছে, এই সাদাবাজ। নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম যে ঢাকা 14 আসনে আমরা চাঁদাবাজি বন্ধ করব। আমরা যদি দেখি হাতে গোনা কয়েকটা চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। সড়ক, জনপথ, রেল, আরো বোধহয় কি মন্ত্রী, অনেকগুলো মন্ত্রী, নৌমন্ত্রী আর কি। তো উনি যে কথা বলছেন সেটা আমাদের গোটা জাতি হতভম্ব হয়ে গেছে এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন। দোকানদারি করবেন, জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি করবেন না, রাস্তায় অতিরিক্ত যানজট সৃষ্টি করবেন না। আর যদি আপনাদের কাছ থেকে কেউ 10 টাকাও চাঁদা চায় তাহলে সাথে সাথে 999 ফোন দিবেন, সাথে সাথে প্রশাসন চলে আসবে। ঢাকা 7 আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাই ডিসিকে এবং লালবাগ থানা ওসিকে নির্দেশ দেওয়া আছে। আমার সঙ্গে চলে যাবেন, আমি ব্যবস্থা নিব। 20 টাকা 30 টাকা 40 টাকা করে প্রতিদিন এরকম চাঁদা বাড়াইতে আছে। আগে ছিল 10 টাকা, পরে করছে 20 টাকা, পরে এরকম 50 টাকা, এখন চাঁদা 80 টাকা। কোনো কথা নাই, একের জায়গায় 10টি আছে, 100 জায়গায় 200টি আছে। বন্ধ করে দিব, 3টা বাজে গ্যাস কাম বন্ধ করে দিব। আমরা গ্যাস ভরতে লাগে 3 ঘন্টা, এখন আমরা গাড়ি করতে যদি আপনারা বিশাল থানার ওসিকে জানাইতেন তাহলে আজকে অন্যায়টা আমার ঘরে আসতে পারতো। জানানোর পরেও যদি ব্যবস্থা না নেওয়া হইতো তাহলে আজকে বলতে পারতেন তো আপনাকে জানাইছি, আপনার ব্যবস্থা নেন নাই। আচ্ছা এক মিনিট, আজ আমার কথা শুনেন, বেশি কথা বলেন না। আমাকে জানাইছেন আমি ব্যবস্থা নিব, কথা দিছি, আমি কথা দিছি ব্যবস্থা নিব। আলম ভাইয়ের সাথে কথা হয়েছে, সব জায়গায় কথা হয়েছে, আমরা ব্যবস্থা নিব। আপনারা এখন রাস্তা ছাড়বেন, রাস্তা ছেড়ে আমার সাথে থানায় যাবেন। চাঁদাবাজির চেয়ে বড় সমস্যায় পড়ছে পুলিশের যে চাঁদাবাজি করতেছে। আমি এই মাত্র 1000 টাকা দিয়েছি পুলিশ স্থান ভাই, আমার কোনো মামলার অধ্যায় নাই, কোনো কিছু নাই। মানে ওরা ধরতেছে যেমনে পারে এমনি মনে করেন খাইতেছে, মামলা কোনো রিসিপ্ট দেয় না ভাই। বড় সমস্যা হলো আমাকে পুলিশ ধরছিল ভাই, এই যে পাঠাও চালাই। এখন আম করে কইতেছি যে ওটা অ্যাপসে আইছেন না কোনটাকে আইছেন, ওগুলো তো আগে ছিল ভাই, এখন নতুন আবার শুরু করছে পুলিশে ভাই। 1000 টাকা নিছে ভাই, না রিসিপ্ট নাই। আমি সিস্টেম করে দিছি ভাই, আমার পর রেকর্ড দিব ভাই, আমি গরিব মানুষ, মানে একদিন যদি রেকর্ড দেয় আমি পরের দিন না খাই মরতে হবো ভাই। এই সিস্টেমে দিয়ে আসছি ভাই। মোটরসাইকেলের রেকর্ড আছে? হ্যাঁ রেকর্ড আছে, 1200 টাকা রেকর্ড নেই। তাহলে আপনি 1200 টাকা দিয়ে আপনি রিসিপ্টটা নিলেন না কেন ভাই? রিসিপ্টটা নিতে গেলে ভাই এখন আমার কাছে 8 টাকা নাই ভাই। 200 টাকার জন্য আপনি 1000 টাকা ঘুষ দিলেন, কি করবো ভাই? এই কেউ কাউকে কোনো চাঁদা দিবেন না, চাঁদা নিতে আসলে ধরে রাখবেন, আমাদেরকে খবর দিবেন এই চাঁদাবাজকে ধরা হয়েছে, চাঁদাবাজকে ধরা হয়েছে, কেউ কাউকে কোনো চাঁদা দিবেন না। ভিডিও দেখছেন না সব নিউজ চ্যানেলে? আজকে দেখছি ধরা পড়ছে, এই চাঁদাবাজ ধরা হয়েছে, এই চাঁদাবাজ। আমি রূপকুঞ্জের পোয়া রাজা, চান্দাবাজ আমি ধরতে পারলে আপনাকে খবর দিমু, পারলে আমার মাইরা ফালা। যদি আমি অনেকেই নেই কইছে যে চান্দাবাজ বেলায় শুরু হইব, দেখতে চাই আমি কেউ কোন চাঁদা নেয়, আমি এটা দেখতে চাই। মিলন সাহেবের নিষেধ, একটা করে চান্দা দিবার না করছে, একটা করে চান্দা দিবার না করছে, চান্দা নিষেধ। আমি রাজা, আমি রূপকুঞ্জের পোলা। সড়ক, জনপথ, রেল, আরো বোধহয় কি মন্ত্রী, অনেকগুলো মন্ত্রী, নৌমন্ত্রী আর কি। তো উনি যে কথা বলছেন সেটা আমাদের গোটা জাতি হতভম্ব হয়ে গেছে এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন এবং এটার দ্বারা কালকে আমরা বুঝতে পারছিলাম যে এবার দ্বিগুণ উৎসাহে চাঁদাবাজি শুরু হবে হয়েছে। চাই এখন এটা তো আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার দেখা উচিত, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি চাঁদাবাজিকে উৎসাহিত করেন তাহলে জাতি তো খুব নিরুৎসাহিত হবে। এখানে প্রায়
317টি এম্বটারি ফ্যাক্টরি আছে। বিগত কিছুদিন যাবৎ এম্বটারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আজকে 21 তারিখ, গতকাল 20 তারিখ ছিল, বেতন দেওয়ার টাইম ছিল। গতকালও পোলাপান আসছিল, কিছু কিছু ফ্যাক্টরিতে হামলা করছে, চেক আপ করছে, কিন্তু শুক্রবার থাকায় আমরা বেতন দেই নাই, ওদের কাছ থেকে টাকা পয়সা নেই নাই, কয়েকজনের কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আজকে আবার এইসব পোলাপানগুলো আবার আসছে। একটা ছেলেকে যখন অ্যাটাক করছে, তাদের কাছ থেকে এই মোবাইল ছিনতাই করার কালে কয়েকজন বন্ধু সহ একটা ছেলেকে ধরে ফেলার পর কিছু মাইর দূর দেয়। ও কিছুক্ষণ দূরে গিয়ে কল দিয়ে সন্ত্রাসী গ্রুপকে এখানে নিয়ে আসে। সন্ত্রাসী গ্রুপ নিয়ে আসার পর একটা ফ্যাক্টরিতে হামলা চালায়, এলোপাতারিভাবে অনেক পোলাপানদের উপর আক্রমণ করে এবং চাপাটি হাতে নিয়ে অস্ত্র সহ নিয়ে এসে ওনাকে হাতে পায়ে কূপ দিয়ে আহত করে এবং অস্ত্র উঠিয়ে সবাইকে সতর্ক করে যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে জানে মেরে ফেলবো। এবং এখানে রাসেলের নেতৃত্বে একজন লোক, রাসেল, মেহেদি, রাসেলের 3 ভাই, এখানে 17 ABC প্রত্যেকটা এলাকা তাদের সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি করছে। ওদের সামনে কেউ কথা বলতে পারে নাই। যখন যে কোনো ফ্যাক্টরিতে হামলা চালায়, ওরা সাফারি নিয়ে উপস্থিত হয় এবং আমরা কিছু মালিক ভাই প্রতিহত করার জন্য এগিয়ে আসছিলাম। আমাদের এক মালিক ভাই পাশে আছে, ওর পায়ে আঘাত করছে। আরেকজন মালিক ভাইকে সাফার দিয়ে আঘাত করার সময় আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেলি। পরবর্তীতে আমার উপরও আঘাত করবার জন্য আসছিল, কিন্তু করতে পারি নাই। আমরা অন্য একটা ফ্যাক্টরিতে গিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করি। ঝালকাঠি ও নলছিটি বাসীর জন্য একটি বিশেষ বার্তা। ঝালকাঠি ও নলছিটির মাটিতে কোনো চাঁদাবাজ ঠাঁই হবে না। মানুষকে জিম্মি করে আমার অথবা দলের নাম ব্যবহার করে ফয়দা লুটতে চাইলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। অন্যায়কারী যেই হোক তাকে কোনো ছাড় দেয়া হবে না এবং তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের প্রতি রইল চরম হুঁশিয়ারি। অত্র এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা, সেবন বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ঝালকাঠি নলছিটি হবে শান্তি ও নিরাপত্তার জনপদ। ইসরাত সুলতানা ইলন ভুট্টোর পক্ষ থেকে আপনাদের জানাই রমজান মোবারক, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। থেকে চাঁদা কত ছিল? 20 টাকা। এখন কত করছে? 30। আজকে থেকে কত করছিল? 70। আজকে থেকে 70। চাঁদাবাজি সন্ত্রাস যেগুলো আছে, আমার নাম্বার আমি ওপেন করে দিয়েছি। আমি একটা অ্যাপস বানাচ্ছি যেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে। সেই কমপ্লেন দেখা আমি পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো। এইসব অ্যাকশন গুলো আমরা করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম যে ঢাকা 14 আসনে আমরা চাঁদাবাজি বন্ধ করব। আমরা যদি দেখি হাতে গোনা কয়েকটা চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, কারণ এই চাঁদাবাজদের পিছনে ছিল রাজনৈতিক শক্তি। আজকে আমরা ঘোষণা দিচ্ছি সবাইকে সাক্ষী রেখে, ঢাকা 14 আসন। জন্মই যেন আজন্ম পাপ। এই রিক্সা ড্রাইভার ভাই এদেশে জন্মগ্রহণ করে ভুল করেছেন, তাই নেতার সাথে একটু তর্ক লাগায় দল বল নিয়ে উন্মাদের মতো মেতে উঠছে, গাড়ি ভাঙছে, গ্লাস ভাঙছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাবেন এই নেতাদের। এই চাঁদাবাজ ধরা হয়েছে, এই চাঁদাবাজ এই যে দোকানে চাঁদাবাজি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছিল, দেখছেন সবাই? ভিডিও দেখছেন না সব নিউজ চ্যানেলে? আজকে দেখছি ধরা পড়ছে। এই চাঁদাবাজ ধরা হয়েছে, এই চাঁদাবাজ। আরে বেটা কথা শুন, তুমি কদিন ছাতা দিছো? সাংবাদিক পাইলে শরীর গরম হয়ে যায়। তুমি কদিন ছাতা দিছো? আমি তো কইছি বিএনপি ছাতা বজে কয়া বদনাম লড়ে দাও। এই যে এত দোকানদাররা মনে করেন যে জামাতে ভিসে আড়ে না, আড়েকার ভিসে বিএনপির ভিসে গিলারা দোকানদারি করে, চাঁদা দেয়, এখন আবার চাঁদা দিতে হইব, তাহলে এরা কার ভিসে ধরে? বিএনপির ভিসে। এরা কিন্তু জামাতের ভিসে ধরে না। এখন এদেরকে বলেন দোকান বন্ধ করে দিই, বিএনপির মিটিং হয়েছে এনে যাইবো, কিন্তু জামাইতে ডাক দিলে দেখবেন যে 2 জন চাইলেও 10 জন যাইতো না। অতএব বিএনপির অঙ্গ সংগঠন শক্তি বেশি, তারা ক্ষমতা আইব, জামাত আইব না। এই গলিতে কোনো চাঁদা হয় না। এটা তো আমি একটা কথার ভিত্তি। কেন তুমি ফাউল কথা বলবা? সাংবাদিক পাইলে শরীর গরম হয়ে যায়, সাংবাদিক দেখলে শরীর গরম হয়ে যায়। সঠিক কথা বলবা।
এই কারণ বাজার এই রোডে কেউ চাঁদা নিতে আসেও না আর কেউ চাঁদা দেয়ও না। হ্যাঁ, আমরা এই যে আরে আপনি ভাল কথা কেন বলবেন? তুমি কতদিন চাঁদা দিছো? আমি তো কইছি বিএনপি চাঁদা বাজে কয়া বদনাম লড়ে দাও। চাঁদাবাজ কই নেই। আরে বেটা কথা শুন, তুমি কতদিন চাঁদা দিছো? চাঁদা কথা কই? তুমি কতদিন চাঁদা দিছো? চাঁদা দিছো একদিন? বদনাম লড়ো কেন? বদনাম লড়ো কেন? আরে মেরা আমরা 11টি দল আমরা ঘোষণা দিয়েছি, চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না, নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে, এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না।